আজকে যে স্ত্রীর জন্য মায়া, যে মেয়ের জন্য তুমি এত পাগল, একটু মারে দেখো তোমার মেয়ে তোমার জন্য কি করে, স্ত্রী তোমার জন্য কি করে। আরে বেটা চোখ বন্ধ করে দেখ, তোর মায়া, তোর স্ত্রী, তোর ছেলে সন্তান তোর নিজের গায়ে থেকে বেলেটটা দিয়া কাটিয়ে কাটিয়ে জামা কাপড় কাটিয়ে তোর নিজ হাতে মাটি দিবে। এই আব্বা যারা আপনি এই মুহূর্তে মারা যান, আপনার সন্তান আপনার গায়ে থেকে বেলেটটা কেটে নিবে, বেলেটটা দিয়া জামা কাপড় তুলে ফেলবে। আপনার সন্তান আপনার কাঁধ বহন করিয়া, খাট বহন করিয়া বাড়ি থেকে আনিয়া খবর দিবে। এই কথা ছেলেও বলবে না, মেয়েও বলবে না, স্ত্রীও বলবে না। আমার প্রাণের স্বামী, আপনি আমার জন্য কি না করেছেন, কত কষ্ট করেছেন। ও বাবা, একটু আপনি আরো 10 দিন দুনিয়াতে থাকতে, আপনি আমার জন্য এত মায়া এত মোহাব্বত করলেন, বাড়ি ঘর ছেড়ে দিয়ে বিদেশ আপনি মাঝে মাঝে থাকেন, কত কষ্ট। এই আম্মা জানেরা, একটা যারা প্রবাসী বাইরে আছেন, যদি কোনো মহিলা কোন প্রবাসী ভাইয়ের একদিন প্রবাসের কষ্ট দেখতো, কোনদিন কোন স্ত্রী গুলো স্বামীকে বলতো না আপনি প্রবাসে যান। এরপরে এত কষ্ট করার পর আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর এই কথা স্ত্রী বলবে না, আমার স্বামীকে আর 5 দিন একটু রাখেন অথবা 2 ঘন্টা একটু লেট করার, এটা কখনো বলবে না। হঠাৎ করে আমি গতকাল একটা ভিডিও দেখলাম, একটা খাটের মধ্যে একটা মানুষকে দাফন করা, সুন্দর করে কাপড় লাগায়া, ওই কাপড় লাগায়া বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার পর এই সাদা কাপড় উপর ওই যে সাদা সাফা দিয়া ওটাকে ভালো করে পেঁচায় নিল। বাহিরে বৃষ্টি পড়ে, 2টা সন্তানের পরে ছাতা নিয়ে দাঁড়ায় রইলো। ওই মানুষের গায়ের মধ্যে বৃষ্টি পড়ে, ছাতা যেদিকে আছে ওইদিকে পড়ে না, অন্যদিকে বৃষ্টিগুলি গড়ায় গড়ায় পড়ে। এই যে আপনি মারা গেলেন, মারা যাওয়ার পর আপনাকে ঘর থেকে বিদায় করে চলে গেলেন। আপনি যার জন্য এত কষ্ট করে ঘর বিল্ডিং করেছেন, আপনি যখন মারা যাবেন, অনেকের ঘরের ভিতরে গোসলখানা আছে, বলেন তো আপনি যখন মারা যাবেন আপনাকে ঘরের ভিতরে ওই গোসলখানা দিয়ে আপনাকে গোসল দিবে। এই আব্বাজান, আপনার কাছে আমার কথাগুলি মাঝে মাঝে বড় কষ্ট হয়। আমি আপনার কাছে পায়ে হাত ধরে মাফ চাই, যদি কষ্ট হয় আমাকে ক্ষমা করবেন। আমি চাই আপনি যদি আমার এই তিক্ত কথা শুনিয়া নামাজে ওয়ালা হন, আপনার জীবন ধন্য, আমার জীবনটাও ধন্য। কারণ আপনি আমাকে মাস শেষে বেতন দেন, আপনাকে এত মহাব্বত করেন, দেখলে চেয়ার ছাড়ি দেন, বিড়ি পালাই দেন, সাইকেল থেকে নামে যান, মহাব্বত করেন, ভালোবাসেন, দেখলে চেয়ারটা আপনি আমাকে ঠেলি দেন। এই যে আপনি আমাকে মহাব্বত করেন, আমি আপনার ইমাম সাহেব, আপনার এলাকার বড় হুজুর বক্তা সাহেব, দুনিয়ার পরিচয়, মারা গেলে কেউ আর কারো পরিচয় নেবে না, কেন অটোমেটিক বলবো লাশ।